বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিগত স্বৈরশাসক এবং বর্তমান যারা দেশ পরিচালনা করছে তাদের দুইজনের মধ্যে পার্থক্য আমি তেমনটা খুঁজে পাচ্ছি না। কেন বললাম? হয়তোবা অনেকের কাছে বিষয়টা অবাক লাগতে পারে। চলেন একটু ব্যাখ্যায় যায়, তাহলে আপনার যে সন্দেহ দূরীভূত হবে আশা করছি। বিগত সরকারের আমলে সেই সরকার বা কোনো মন্ত্রীর বিরুদ্ধে কোনো কথা বললে তদনগদ পুলিশ তাকে অ্যারেস্ট করত, বা দরজার মধ্যে টকটক করে এসে গোয়েন্দা সংস্থার লোকেরা অথবা গুম খুন বাহিনী যারা আছে তারা এসে ধরে নিয়ে যেত। কোনো সত্য বলার সাহস ছিল না। এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় কথা বলতে পারি, কেউ এসে দরজায় নক করে না বা গুম খুন করে না। পার্থক্য এখানেই খুঁজে পেলাম। আর নচেত বিগত সরকার এবং বর্তমান সরকারের মধ্যে শিক্ষকদের সাথে যে আচরণগুলো চলমান আছে তার মধ্যে কোনো পার্থক্য আমি খুঁজে পাচ্ছি না। বিগত সরকারের আমলে কোনো সিদ্ধান্ত নিতে শিক্ষকদের সাথে কখনোই বসা হয় নাই। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাই করতে যাচ্ছে। বিগত সরকারের আমলে শিক্ষকদেরকে পুলিশ দিয়ে রক্তাক্ত করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারও তাই করেছে। বিগত সরকারের আমলে শিক্ষকদের বেতন ভাতা দিয়ে দেরি করে দিয়েছে, সকলেই তাদের বেতন বোনাস উত্তোলন করে ঈদ কেনাকাটা করেছে। দেশের বাইরে থেকে তারা কেনাকাটা করে তাদের স্বাদ আহ্লাদ মিটা, কিন্তু বেসরকারি শিক্ষকদের বেতন ভাতা দিয়ে দায় সারা হিসাবে তারা বেতনটা দেয়। উত্তোলন করতে পারবে কি পারবে না ঈদের আগে তা বিচার্য বিষয় নয়। যে চরিত্র বিগত আওয়ামী লীগ সরকার আমলে ছিল, আমরা কিন্তু এই চরিত্র এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখছি। আমরা দেখেছি বিগত সরকার শিক্ষকদেরকে আশ্বাস দিয়ে প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেছে। এখন আমরা প্রতারিত হচ্ছি কি না জানি না, তবে কিছুটা আঁচ করতে পারছি যে আমরাও মনে হয় প্রতারিত হতে যাচ্ছি। কেন বললাম? একটু ব্যাখ্যা না করলে তো বুঝবেন না। চলেন যাই। বিদায়ী মাননীয় শিক্ষা উপদেষ্টা যখন আমাদের তদবিরের মাধ্যমে উনি জানতে পারছিলেন যে 12,500 টাকা শিক্ষকরা এন্ট্রি লেভেলে পেয়ে থাকে, তখন রীতিমতো উনি লজ্জিত হয়েছিলেন এবং তখন থেকেই উনি পণ করেছিলেন যে শিক্ষকদের বেতন ভাতাটা একটা যৌক্তিক পর্যায়ে আমি নিয়ে যাব। এই জন্য উনি আমাদের সবগুলো ভাতা বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। এই জন্য ওনাকে অভিনন্দন না দিয়ে আমরা পারছি না। উনি যথেষ্ট আন্তরিক এবং শিক্ষক বান্ধব ছিলেন। উনি দাবি না করার পরেও উনি কিন্তু আমাদেরকে বিনোদন ভাতার আওতায় এনেছেন। সম্মানিত স্যার ম্যাডাম, এখন উনি বিদায়ী ভাষণে যা বলে গিয়েছেন তা রীতিমতো আমাদেরকে অবাক করেছে। উনি বলেছেন যে আমরা শুরুটা করে দিয়ে যাচ্ছি, 15-20 বছরের যাতনা তো এক বাজেটে শেষ করা যাবে না, 3-4টা বাজেট লাগতে পারে। এখন প্রশ্ন করতে চাই যে প্রতারণার গন্ধ কোথায় খুঁজে পেলাম? আমরা অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্বভার গ্রহণ করেছে, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি একজন শিক্ষক, উনি চাচ্ছেন যে শিক্ষাক্ষেত্রে বাজেট সবচেয়ে বেশি দেয়া, জিডিপির 4-6% করতে চান। এই কথাটা কিন্তু আমার নয়, মাননীয় প্রধান উপদেষ্টার মনোনীত একজন ব্যক্তি এই কথাটা বলেছেন। এখন এত বরাদ্দ পাওয়া, তাছাড়া মাননীয় বিদায়ী শিক্ষা উপদেষ্টা আমাদেরকে সরাসরি বলেছিলেন যে আমি উন্নয়ন প্রকল্প বাতিল করেছি শুধুমাত্র আপনাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য। পরের দিনই পত্রিকাতে দেখতে পাই যে 49,000 কোটি টাকা উন্নয়ন প্রকল্প বাতিল করা হয়েছে। তাহলে শিক্ষকদের বাড়ি ভাড়া, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা বর্ধিতকরণ করতে কত টাকা লাগতে পারে? এরপর জিডিপির 4-6% যদি বরাদ্দ পায়, তাহলে শিক্ষকদের এই দাবি দাওয়াগুলো পূরণ করে জাতীয়করণের ঘোষণা দিতেও তো কোনো সমস্যা হবার কথা নয়। যেহেতু এত সুযোগ সুবিধা পাওয়ার পরও আমাদের সাথে ভিন্ন ধরনের কথা বলছে, তাহলে বুঝতে হবে যে আমরাও কি প্রতারিত হতে যাচ্ছি। এই প্রশ্নটুকু রাখলাম আপনাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। বিগত সরকার আমরা ঈদ করতে পারলাম কি পারলাম না, ঈদ কেনাকাটা করতে পারলাম কি পারলাম না, ঈদের আগে বেতন পেলাম কি পেলাম না, তা বিচার্য বিষয় ছিল না। অন্তর্বর্তীকালীন সরকার মানবিক সরকারের কাছে কিন্তু আমরা একই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি। সম্মানিত স্যার ম্যাডাম, তাহলে কি আমরা বলতে পারি যে বিগত সরকার এবং বর্তমান সরকারের মধ্যে চরিত্রগত তেমন কোনো পার্থক্য নেই? হয়তোবা অনেকে পক্ষ নেবেন যে বিগত সরকারের আমলারাই তো এই সরকারকে পরিচালনা করছে, তাহলে কিভাবে হবে? এই কথা বলে কিন্তু দায় সারা হওয়া যাবে না। কারণ শীর্ষ পর্যায়ে যারা আছেন তারা যদি নির্দেশনা দেন যে আপনি সরকারি কোষাগার থেকে বেতন নেন, আপনি বেতন নিচ্ছেন, আপনার
পরিবার সুযোগ সুবিধা ভোগ করছে, কিন্তু আমার শিক্ষকরা কেন পাচ্ছে না, এর জবাব আপনাকে দিতে হবে। তাহলে কিন্তু অবশ্যই তারা নড়েচড়ে বসতো এবং আমাদের দাবিগুলো তারা পূরণ করত। আমাদের এই বেতন ভাতাদি যথাসময়ে তারা দিত এবং আমাদের মনের মধ্যে কোনো ক্ষোভ তৈরি হতো না যে আমাদের এই চেষ্টা তদবির বন্ধ হয়ে যাবে না, এটা চলমান প্রক্রিয়া চলতে থাকবে। আজকেও আমাদের দুইটা টিম, একটা টিম গিয়েছে বদলি সংক্রান্ত বিষয়ে সচিবালয়ে, আর আরেকটা টিম গিয়েছে মাউসি এবং সচিবালয়ে শিক্ষকদের বেতন ভাতা দিয়ে দেরি করে কেন, তারপর শিক্ষকদের বাড়ি ভাড়া, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা এগুলো যেন সরকারিদের ন্যায় হয়, এই বিষয়ে দৌড়ঝাঁপের জন্য তারা যাচ্ছে। বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো পরবর্তীতে। এবং আমাদের এই চলমান বেতন কবে হতে যাচ্ছে তাও সুস্পষ্ট জেনে আপনাদেরকে জানান দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।